নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে দেখো নতুন আরেকটা নিটিং প্যাটার্ন নিয়ে চলে এসেছি। খুব সহজ একটা ডিজাইন, সোয়েটার ডিজাইন। এই সোয়েটারটা তোমরা লেডিস কার্ডিগান, বাচ্চাদের সোয়েটার, জ্যাকেটে দিতে পারবে। খুবই সহজ একটা ডিজাইন, 6টা রয়ের ডিজাইন। আর 11টা করে ঘর নিতে হবে। 11টা করে ঘর নিয়ে দুটো ঘর এক্সট্রা আর দুটো ঘর চেন স্টিচের জন্য, মানে 11টা করে ঘর নিবে। ঘর নেওয়ার পর 4টা ঘর এক্সট্রা নেবে, দুটো চেন স্টিচের জন্য আর দুটো ডিজাইনের জন্য। তো আমি এখানটাতে 37টা ঘর নিয়ে নিয়েছি ডিজাইনের জন্য। তো তাহলে চলো ডিজাইনটা শুরু করি। প্রথমের ঘরটা আমরা এই কাটাই তুলে নিতে পারি কিংবা উল্টো করে বুনিয়ে নিতে পারি। আমি উল্টো করে বুনিয়ে নিলাম। তারপরে দুটো ঘরকেও আমরা উল্টো করে বুনিয়ে নেব। এবার পেছনের দিকে সুতো নিয়ে গিয়ে এই দেখো 3টে ঘর আছে। 3টে ঘরের মধ্যে দিয়ে আমি একসঙ্গে কাটা নিয়ে যাব। দেখো 3টে ঘর আছে। এই 3টে ঘরের মধ্যে দিয়ে কাটা নিয়ে গিয়ে একসঙ্গে 3টেকে একটা করে নেব। একসঙ্গে বুনিয়ে নেব, 3টেকে একটা করে নেব। দেখো একসঙ্গে বুনিয়ে 3টেকে একটা করে নিলাম। পেছনেই সুতো থাকবে। একটা ঘর বুনিয়ে নিলাম, সামনের দিকে সুতো আনলাম। তারপরের ঘরটাকেও সোজা করে বুনিয়ে নিলাম, সামনের দিকে সুতো আনলাম। তারপরের ঘরটাকেও সোজা করে বুনিয়ে নিলাম। তারপরে আবার আমরা পেছনের দিকেই সুতো থাকবে। এই যে 3টে ঘর আছে, এই 3টে ঘরকে একসঙ্গে একটা করে নেব। 3টে ঘরকে একসঙ্গে বুনিয়ে নেব পেছনের দিকে, পেছনের লুপটাতে, মানে পেছনের দিকে কাটা নিয়ে গিয়ে 3টে ঘরকে একসঙ্গে বুনিয়ে 3টেকে একটা করে নেব। তিনটেকে একটা করে নিলাম। করে নেওয়ার পরে সামনের দিকে সুতো এনে দুটো ঘর উল্টো, 1 এই 2। এই দেখো এটা আমাদের ডিজাইন। দেখো প্রথমে চেন স্টিচটা আমি উল্টো করেই বুনিয়ে নিয়েছি। তোমরা চাইলে উল্টো করে বুনিয়ে নিতে পারো কিংবা এমনি কাটাই তুলে নিতে পারো। তারপরে দুটো ঘরকে উল্টো বুনিয়ে নেওয়ার পরে 3টে ঘরকে একসঙ্গে একটা করে নিয়েছি সোজা করে বুনিয়ে। তারপরের ঘরটাকেও সোজা বুনিয়েছি। তারপরে সামনের দিকে সুতো এনে পরের ঘরটাকে সোজা বুনেছি, সামনের দিকে সুতো এনে তারপরের ঘরটাকেও সোজা বুনিয়েছি, সামনের দিকে সুতো এনে তারপরের ঘরটাকে সোজা বুনিয়ে নেওয়ার পরে তারপরে আবার 3টে ঘরকে একটা করে বুনিয়ে নিয়েছি। এই ডিজাইনটা এখন আমরা রিপিট করব। দেখো দুটো ঘর উল্টো বুনিয়ে নেওয়ার পরে পেছনের দিকে সুতো নিয়ে গিয়ে আবার আমরা দেখো এই 3টে ঘর আছে, এই 3টে ঘরের মধ্যে দিয়ে কাটা নিয়ে যাব। 3টে ঘরের মধ্যে দিয়ে কাটা নিয়ে গিয়ে দেখো সামনের দিক করে 3টে ঘরের মধ্যে দিয়ে কাটা নিয়ে গিয়ে সোজা বুনিয়ে নেব। সোজা বুনিয়ে নিলাম। সোজা বুনিয়ে নেওয়ার পরে পেছনের দিকে সুতো থাকবে, তারপরের ঘরটাকেও সোজা বুনাবো। সামনের দিকে সুতো এনে তারপরের ঘরটাকেও সোজা বুনিয়ে নেব। মানে এখানে ঘর কমিয়েছিলাম, এখন সেটা ঘর বেড়ে যাবে। সামনের দিকে সুতো রেখে আমি ঘর বাড়াচ্ছি। আবার সামনের দিকে সুতো এনে তারপরের ঘরটাকেও সোজা বুনাবো। পেছনের দিকে সুতো থাকবে। আবার আমরা এই 3টে ঘর আছে, পেছনের দিকে সুতো রেখে এই 3টে ঘরের মধ্যে দিয়ে পেছন লুপটাতে কাটা নিয়ে গিয়ে পেছন লুপে কাটা নিয়ে গিয়ে 3টে ঘরকে একসঙ্গে আমরা সোজাভাবে বুনিয়ে নেব। বুনিয়ে নিলাম। আমার দুটো ডিজাইন হয়ে গেল। আবার আমরা সামনের দিকে সুতো এনে দুটো ঘর উল্টো বুনিয়ে নেব। তারপর পেছনের দিকে সুতো নিয়ে গিয়ে এই যে 3টে ঘরের মধ্যে দিয়ে কাটা নিয়ে যাব। দেখো একটু ঢিল করে নিলাম। তারপরে সামনের দিক করে 3টে ঘরের মধ্যে দিয়েই কাটা নিয়ে যাব, দিয়ে সোজা করে বুনিয়ে নেব। সোজা করে বুনিয়ে নিলাম। 3টে ঘরকে একটা করে নিলাম। তারপর পেছনের দিকে সুতো থাকবে, তারপরের ঘরটাকেও সোজা বুনিয়ে নেব। সামনের দিকে সুতো আনবো, সামনের দিকে সুতো এনে তারপরের ঘরটাকেও সোজা বুনবো। সামনের দিকে সুতো এনে তারপরের ঘরটাকেও সোজা বুনবো। হয়ে গেল। এবার আবার পেছনের দিকে সুতো থাকবে। এই 3টে ঘরকে একসঙ্গে আমরা ব্যাক লুপে, মানে পেছনের দিকে কাটা নিয়ে গিয়ে দেখো 3টে ঘরের মধ্যে দিয়ে কাটা নিয়ে যাব, দিয়ে 3টেকে একটা করে দেবো। তিনটেকে এই একটা করে দিলাম, দিয়ে সামনের দিকে সুতো এনে দুটো ঘর উল্টো
তারপরে শেষের যে স্টিচটা আছে সেটাকে আমরা উল্টো বুনিয়ে নেব। এটা আমার ফার্স্ট র করলাম। এবার আমার সেকেন্ড র উল্টো দিকে আমরা এই স্টিচটা আমরা উল্টোভাবে বুনিয়ে নেব। তারপরে যেগুলো ঘরকে আমি সামনের দিকে মানে সোজা দিকে উল্টো বুনিয়েছিলাম, সোজা দিকে যেগুলো ঘর আমি উল্টো বুনিয়েছিলাম, উল্টো দিকে এসে আমরা সেগুলো ঘর সোজা বুনবো। আমি দুটো ঘর সামনে সোজা দিকে আমি উল্টো বুনিয়েছিলাম, এখানে আমি সোজা বুনবো। দুটো ঘর সোজা, তারপরে একটা ঘর উল্টো, দুটো, তিনটে, চারটা, পাঁচটা, ছটা, সাতটা ঘর উল্টো বুনিয়ে নিলাম। তারপর পেছনের দিকে সুতো নিয়ে গিয়ে দুটো ঘর সোজা বুনিয়ে দেবো। আবার আমরা 7টা ঘর উল্টো বুনবো। 1 2 3 4 5 6 এই 7টা ঘর আমরা উল্টো বুনিয়ে নিলাম। আবার পেছনের দিকে সুতো নিয়ে গিয়ে দুটো ঘর সোজা, 1 2, আবার 7টা ঘর উল্টো, 1 2 3 4 5 6 এই 7, তারপরে দুটো ঘর সোজা, 1 2, দুটো ঘর সোজা করার পরে যে স্টিচটা আছে সেটাকে আমরা উল্টোভাবে বুনিয়ে নেব। আমার সেকেন্ড র হয়ে গেল। এবার আমার থার্ড র এই স্টিচটা আমরা উল্টোভাবে বুনিয়ে নেব। তোমরা চাইলে এমনি কাটায় তুলে নিতে পারো, আমি উল্টো করে বুনিয়ে নিলাম। তারপর আমার ডিজাইনে দুটো ঘর উল্টো আছে, আমি দুটো ঘর উল্টো বুনিয়ে নেব। উল্টো বুনিয়ে নেওয়ার পরে পেছনের দিকে সুতো নিয়ে গিয়ে আমরা 1 আর 2 দুটো ঘর সোজা বুনবো। দুটো ঘর সোজা বুনিয়ে সামনের দিকে সুতো আনবো। এখানে আমি ঘর বাড়াবো একটা, মানে এখানটাতে জালি ফেলবো। তারপরের ঘরটাও সোজা বুনালাম, তারপরের ঘরটাকেও সোজা বুনলাম, তারপরের ঘরটাকেও সোজা বুনালাম, মানে মিডিলে আমরা 3টে ঘর সোজা বুনালাম আর একটা এখানটাতে দেখো জালি ফেললাম। আবার আমরা জালি ফেলবো, সামনের দিকে সুতো এনে এই দুটো ঘরকে সোজা বুনবো। 1 এই 2 দুটো ঘরকে সোজা বুনিয়ে সামনের দিকে সুতো এনে তারপরের ঘর দুটোকে উল্টো বুনিয়ে নেব। এই ডিজাইনটাই এখন আমার রিপিট যাবে। দুটো ঘর উল্টো বুনিয়ে নেওয়ার পরে আবার পেছনের দিকে সুতো নিয়ে গিয়ে দুটো ঘর সোজা বুনিয়ে নেওয়ার পরে সামনের দিকে সুতো এনে এখানটাতে আমরা জালি ফেলবো। সামনের দিকে সুতো রেখে তারপরের ঘরটাকে আমরা সোজা বুনালাম, তারপরের ঘরটাকেও সোজা বুনালাম, তারপরের ঘরটাকেও সোজা বুনালাম। বুনিয়ে নেওয়ার পর আবার আমরা জালি ফেলবো, সামনের দিকে সুতো রেখে এই ঘরটাকেও সোজা বুনাবো, তারপরে ঘরটাকেও সোজা বুনাবো। হয়ে গেল। এবার আবার আমরা সামনের দিকে সুতো এনে দুটো ঘর উল্টো, রিপিট যাচ্ছে ডিজাইন। আবার আমরা পেছনের দিকে সুতো নিয়ে গিয়ে দুটো ঘর সোজা, 1 এই 2, তারপরে জালি ফেলবো এখানটাতে, সামনের দিকে সুতো রেখে এই পরের ঘরটাকে সোজা বুনবো, তারপরের ঘরটাকেও সোজা বুনবো, তারপরের ঘরটাকেও সোজা বুনবো। এবার আমরা এখানটাতে জালি ফেলবো, সামনের দিকে সুতো এনে এই ঘরটাকে সোজা বুনবো, তারপরের ঘরটাকেও সোজা বুনবো, তারপরে সামনের দিকে সুতো এনে শেষের যে 3টে ঘর আছে 3টে ঘরকে আমরা উল্টো বুনিয়ে নেব। আমার থার্ড র কমপ্লিট হয়ে গেল। থার্ড র কমপ্লিট হয়ে যাওয়ার পরে এবার আমরা ফোর্থ র যে ঘর যেভাবে দেখা যাচ্ছে সেই ঘর সেভাবে বুনবো। দেখো দুটো ঘর সোজা, তারপরে ঘরটা উল্টো, 1 2 3 4 5 6 7 8 এই 9টা ঘর উল্টো বুনিয়ে নিলাম। তারপরে দুটো ঘরকেও সোজা বুনিয়ে নেব, 1 এই 2, তারপরে আবার 9টা ঘর উল্টো, দুটো ঘর সোজা। এইভাবে আমি ফোর্থ র কমপ্লিট করে নেব। দেখো ফোর্থ র কমপ্লিট করে নিয়েছি। এবার আমাদের ফিফথ র স্টিচটা আমরা উল্টোভাবে বুনিয়ে নেব। তারপরে ডিজাইনে দুটো ঘরকে উল্টো বুনিয়ে নেব। এবার আমরা কোনো ঘর বাড়াবো না, কমাবো না। এবার আমরা নর্মালভাবে মিডিলের যে 9টা ঘর আছে 9টা সোজা ঘর বুনিয়ে নেব। দেখো 1 2 3 4 5 6 7 8 এই 9টা সোজা ঘর বুনিয়ে নিলাম।
9টা সোজা ঘর বুনিয়ে নেওয়ার পরে দেখো আমাদের উল্টো ঘর চলে এলো। আমরা 2টো ঘর উল্টো বুনিয়ে নেব। 1 2। আবার আমরা 9টা ঘর সোজা বুনবো। 1 2 3 4 5 6 7 8 এই 9। 9টা ঘর সোজা বুনিয়ে নিলাম। এবার 2টো ঘর উল্টো। আমাদের ফিফথ র এভাবেই যাবে, 9টা ঘর সোজা 2টো ঘর উল্টো, 9টা ঘর সোজা 2টো ঘর উল্টো। এবার শেষে আমাদের 2টো ঘর ডিজাইনের উল্টো আর এই স্টিচটাও আমরা উল্টো করে বুনিয়ে নিলাম। আমাদের ফিফথ র হয়ে গেল। এবার আমাদের সিক্সথ র উল্টো দিকে যে ঘর যেভাবে দেখা যাচ্ছে সেই ঘর সেভাবে বুনিয়ে নেব। প্রথম ঘরটা আমি উল্টো করে বুনিয়ে নিচ্ছি, তোমরা চাইলে এমনি কাটাই তুলে নিতে পারো। তারপরে আমার 2টো ঘর সোজা, 9টা ঘর উল্টো। 1 2 3 4 5 6 7 8 এই 9। 9টা ঘর উল্টো করে নিলাম। এবার 2টো ঘর সোজা। 1 2। 9টা ঘর উল্টো 2টো ঘর সোজা। এটা আমাদের সিক্সথ র এভাবেই যাবে। দেখো সিক্সথ র করে নিয়েছি। এটা আমাদের 6টা রয়ের ডিজাইন, মানে সিক্সথ রয়ের ডিজাইন। সিক্সথ র কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা আবার ফার্স্ট র যেভাবে শুরু করেছিলাম সেভাবে শুরু করব। এই দেখো এটা সোজা দিক, এটা সোজা দিক আর এই সাইডটা উল্টো দিক। তো আমরা ফার্স্ট র যেভাবে শুরু করেছিলাম এখন আমরা সেভাবেই শুরু করব। 6টা রয়ের ডিজাইন, খুবই সহজ একটা ডিজাইন। তাহলে আমরা আবার ফার্স্ট রকে যেভাবে করেছিলাম 2টো ঘর উল্টো করে নেওয়ার পর পেছন দিকে সুতো নিয়ে গিয়ে 3টে ঘরকে আমরা একসঙ্গে, এই দেখো 3টে ঘরের মধ্যে দিয়ে কাটা নিয়ে যাব। একটু ঘরগুলোকে ঢিল করে নিলাম। ঢিল করে নেওয়ার পরে দেখো সামনের দিক করে 3টে ঘরের মধ্যে দিয়ে কাটা নিয়ে যাব। কাটা নিয়ে যাওয়ার পরে 3টে ঘরকে একসঙ্গে সোজাভাবে বুনিয়ে নেব। 3টে ঘরকে একসঙ্গে সোজাভাবে বুনিয়ে নেব। দেখো বুনিয়ে নিলাম। বুনিয়ে নেওয়ার পরে তারপরের ঘরটাকে পেছন দিকে সুতোই থাকবে, তারপরের ঘরটাকে সোজা বুনবো। এই সামনের দিকে সুতো এনে তারপরের ঘরটাকেও সোজা বুনবো। আবার সামনের দিকে সুতো এনে তারপরের ঘরটাকেও সোজা বুনবো। হলো। এবার আবার আমরা 1 2 এই 3টে ঘরকে ব্যাক লুপে, এই 3টে ঘরের পেছনের দিকের লুপটাতে কাটা নিয়ে যাব। পেছনেই সুতো থাকবে, দিয়ে সোজা করে বুনিয়ে নেব। 3টেকে একটা করে দেবো। 3টে ঘরকে একসঙ্গে বুনিয়ে নেব। 3টে ঘরকে একটা করে নিলাম, দিয়ে সামনের দিকে সুতো এনে 2টো ঘর উল্টো। এই ডিজাইনটাই এখন রিপিট যাবে। আবার আমরা পেছনের দিকে সুতো নিয়ে গিয়ে এই 3টে ঘরের মধ্যে দিয়ে কাটা নিয়ে যাব। সামনের দিক করে দেখো সামনের লুপটাতে পেছনে সুতো থাকবে। 3টে ঘরকে একটা করে নেব। এই দেখো 3টে ঘরকে একসঙ্গে বুনিয়ে নিলাম, একটা করে নিলাম। পেছনের দিকে সুতো থাকবে, তারপরের ঘরটাকেও সোজা। সামনের দিকে সুতো এনে তারপরের ঘরটাকে সোজা, সামনের দিকে সুতো এনে তারপরের ঘরটাকে সোজা বুনিয়ে নিলাম। এবার আবার আমরা এই 3টে ঘর আছে, এই 3টে ঘরকে একসঙ্গে, দেখো 3টে ঘরকে একসঙ্গে ব্যাক লুপে, দেখো ব্যাক লুপে কাটা নিয়ে গিয়ে একসঙ্গে সোজাভাবে বুনিয়ে নেব। একসঙ্গে বুনিয়ে নিলাম। বুনিয়ে নেওয়ার পরে তারপরে 2টো ঘরকে সোজা উল্টো বুনিয়ে নেব। হয়ে গেল। এই ডিজাইনটাই আমার রিপিট যাবে এখন। তাহলে বাকি কটা ঘর আমি বুনিয়ে নিই। আমি 6টা রয়ের পর একটা র করে নিয়েছি, এভাবেই করে নিতে হবে। তো আমি ডিজাইনটা কিছুটা বড় করে তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো ডিজাইনটাকে কিছুটা বড় করে নিয়েছি। খুবই সুন্দর একটা ডিজাইন আর খুবই সহজ। তোমরা ভালো করে দেখলেই বুঝতে পারবে, যারা নতুন কাজ শিখছো তারাও এই ডিজাইনটা করতে পারবে। এই ডিজাইনটা তোমরা ছেলেদের সোয়েটার, মেয়েদের সোয়েটার, বাচ্চাদের জ্যাকেট, সোয়েটারে এই ডিজাইনটা দিতে পারো। খুবই সহজ একটা ডিজাইন। তো ডিজাইনটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দেবে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন থাকো তবে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন ঘন্টিটি অন করে দেবে। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।